हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बेगुनेर एकटी निरामिष रेसिपि शेयर करब। और ये रान्नाटिओ खेते एत सुस्वादु हय जे एरकमई एकटी रेसिपि जोदि गरम भातेर पाशे थाके ताहले आर अन्य किछुर प्रयोजनई पड़बे ना। चलुन ताहले एखन बेगुनेर এই रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। प्रथमेई आमी एकटी मशला तैरी करे नेब। तार जोन्नो नियेछि 1 टेबिल चामच पोस्त, 1 टेबिल चामच सादा सर्षे, 2টো पाका लंका और नियेछि नारकेल कुचि। नारकेल कुचिटा एमन परिमाणे निते हबे जाते एटा बाटले 2 चामच मतो हय। एखन এই समस्त उपकरणगुलोके एकसाथे आमी मिक्सार जारेर मধ্যে निये अल्प परिमाण एकटु जल दिए एकदम स्मूथ एक पेस्ट तैरी करे नियेछि। और ये मशलाटी किन्तु रान्नार 10 मिनट आगेई तैरी करे राखते हबे, ताहले सर्षेर जे हालका एकटा तेतो भाब थाके सेटा एकेबारेई थाकबे ना। एरपर आमी 2টো माझारी साइजेर बेगुनके माछ बराबर केटे परिष्कार करे धुए एक प्लेटे निये नियेछि। और ओपर थेके अल्प परिमाण एकटु नुन दिए दिচ্ছি और दिए दिচ্ছি अल्प परिमाण एकटु हलुद। এইভাবে নুন হলুদগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর বেগুনটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব যাতে বেগুনগুলো নরম হয়ে যায়। 5 মিনিট পর কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা বেগুন ভাজার জন্য প্রথমে একটু বেশি করে নিয়েছি। এরপর বেগুনগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বেগুনের এক সাইডটা আমি ভাজা হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আমি বেগুনগুলোর এক সাইডটা ভেজে নিয়েছি। একটু লালচে করে ভাজা হলেই বেগুনগুলো আমি উল্টে নিচ্ছি। তারপর অপর সাইডটাও একই রকম ভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে ভাজার প্রয়োজন নেই, তাতে বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে আর রান্নাটা খেতে একেবারেই ভালো লাগবে না। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তারপর আমি তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল রয়েছে। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা হতে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এভাবে তেলে লঙ্কা ও হলুদ গুঁড়োটা একটু ভেজে নিলে মশলার মধ্যে সুন্দর একটা কালার আসে। গুঁড়ো মশলাগুলো 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এখানে আমি আগের থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মশলাটাও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি। এরপর মশলাটা মিডিয়াম লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। এখন মশলাটা আমি 5 মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আরও জল অ্যাড করে দেব। এখানে আমি উষ্ণ গরম জল 1 কাপ মতো দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা এই রান্নাতে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেগুনটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলো আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেব। নিরামিষ দিনে আপনারা এরকম যদি একটি বেগুনের রেসিপি তৈরি করে নেন তাহলে সকলেই পেট ভরে খাবে। খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন। বেগুনটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এই পর্যায়ে স্বাদ বুঝে আপনারা নুনটা ব্যবহার করবেন। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন রান্নার গ্রেভিটা এরকম মাখো মাখো হয়ে যাবে সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। আর রান্না এখন আমার একদম কমপ্লিট। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।